মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু এডুপিডিয়া। তোমাদের ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স ক্লাস তোমরা প্রত্যেক দিন সকালে পাবে। আজকে থেকে তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স ক্লাস শুরু। আমরা কারেন্ট অ্যাফেয়ার্স করব এবং তার সঙ্গে এক্সট্রা কোনো ইনফরমেশান যেগুলো স্ট্যাটিক জিকে রিলেটেড সেগুলো আমরা করে নেব। তো চলো শুরু করা যাক। প্রথম প্রশ্ন কি বলছে দেখ। সম্প্রতি ভারতে কোন জলাভূমিকে বা নতুন রামসার সাইট হিসাবে অন্তর্ভুক্ত? ঠিক আছে, পাটনা বার্ড স্যাংচুয়ারি এবং ছাড়ি ঢান্ড, এই দুটো জায়গাকে করা হয়েছে। ঠিক আছে, তো এর সম্পর্কে এক্সট্রা ইনফরমেশন। পাটনা পাখি অভয়ারণ্য এটা কোথায় অবস্থিত? উত্তরপ্রদেশ, এটা জেলায়। ঠিক আছে, এর মানে কতটা জায়গা জুড়ে রয়েছে? 1.09 বর্গ কিলোমিটার জায়গা জুড়ে রয়েছে। এটা হচ্ছে অগভীর স্বাদু জলের হ্রদ। ঠিক আছে, এবং সবচেয়ে রাজ্যের মানে উত্তরপ্রদেশের মধ্যে সবচেয়ে ছোট পক্ষী অভয়ারণ্য। এখানে শীতকালে প্রায় 60,000-এরও বেশি পরিযায়ী পাখি আসে, যার মধ্যে রোজি পেলিকান বা রেড গুজ। পাটনা পাখি অভয়ারণ্য এটা কোথায়? যে এটা তো বললাম যে এটার কাছে সাইবেরিয়ার মধ্য এশিয়া, এখান থেকে পাখিরা আসে। বৈচিত্র্য হচ্ছে, আমরা আলাদা করে বলি, সেটা হচ্ছে 180টির বেশি প্রজাতির পাখি এবং 52টি আলাদা আলাদা প্রজাতির ও উদ্ভিদ রয়েছে এখানে। নার্দার্ন পিনটেইল, লেজার ফ্লেমিঙ্গো, ইউরেশিয়ান স্পুনবিল, কম ডাকের মতো বিভিন্ন প্রজাতি থাকছে। এটা হচ্ছে 1991 সালে প্রতিষ্ঠিত। ঠিক আছে, পরের প্রশ্ন। মহারাষ্ট্রের প্রথম মহিলা উপমুখ্যমন্ত্রী হিসেবে কাকে নিয়োগ করা হয়েছে? এটা হচ্ছে কি সুনেত্রা পাওয়ার। ঠিক আছে, সুনেত্রা পাওয়ারকে এটা করা হয়েছে মানে এনসিপি নেত্রী ইনি এবং রাজ্যসভার সাংসদ, যিনি মহারাষ্ট্রের হয়েছেন এবং মহারাষ্ট্রের প্রথম মহিলা উপমুখ্যমন্ত্রী। অজিত পাওয়ার বিমান দুর্ঘটনায় মারা যাওয়ার পর মহিলা হয়েছেন মহারাষ্ট্র। পরের প্রশ্ন কি বলছে। সাম্প্রতিক সময়ে 2026 সালের ওপেনের মহিলা একক শিরোপা কে জিতেছে? সাবালেঙ্কা, ইভা সিওতেক, নাওমি ওসাকা, এলেনা রিবাকিনা। জিতেছেন কে? এলেনা রিবাকিনা কিন্তু এটা অস্ট্রেলিয়ান ওপেন 2026 সিঙ্গেলস জিতেছেন। তিনি কাজাকস্তানের প্লেয়ার এবং তার বিশ্ব মানে ওয়ার্ল্ড র্যাঙ্কিং 5। কাকে হারিয়েছেন? 1 নম্বর তিনি রয়েছেন আরিনা সাবালাঙ্কা, তাকে হারিয়ে রিবাকিনা কিন্তু এটা চ্যাম্পিয়ন হয়েছেন। এটা 1905 সালে কিন্তু অস্ট্রেলিয়ান ওপেন শুরু হয়। এটা ওপেন হচ্ছে টেনিসের ক্ষেত্রে খুব একটা গুরুত্বপূর্ণ খেলা। সিনথেটিক হার্ড কোর্টে এটা কিন্তু খেলা হয়। ঠিক আছে, সম্প্রতি প্রয়াত ফাদার থমাস ভি কুনুনকাল কোন ক্ষেত্রের সঙ্গে যুক্ত ছিল? তিনি একজন রাজনীতিবিদ, শিক্ষাবিদ, বিজ্ঞান নাকি ক্রীড়া ক্ষেত্রে ছিলেন? না, তিনি একজন শিক্ষাবিদ। ঠিক আছে, শিক্ষাবিদ যিনি 99 বছর বয়সে দিল্লিতে মারা যান। তিনি সিবিএসসি, সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন, থেকে একটা জায়গায় পৌঁছতে তিনি সাহায্য করেছিলেন। 1974 সালে শিক্ষাক্ষেত্রে অবদানের জন্য তাকে কিন্তু পদ্মশ্রী পুরস্কার দেওয়া হয়েছিল। কত সালে? 1974 সালে। ঠিক আছে, পরের প্রশ্ন কি বলছে। ভারতীয় উপকূলরক্ষী দিবস, কোস্ট গার্ড ডে, ইন্ডিয়ান কোস্ট গার্ড ডে কবে পালন করা হয়? এটা হচ্ছে 1 ফেব্রুয়ারি। ওকে, 2026 সালে ভারতবর্ষ 50তম ইন্ডিয়ান কোস্ট গার্ড ডে পালন করেছে। আমাদের ইন্ডিয়ান কোস্ট গার্ডের সদর দপ্তর হচ্ছে নয়াদিল্লি। বিশ্বের চতুর্থ বৃহত্তম কোস্ট গার্ড বাহিনী হচ্ছে ভারতীয় কোস্ট গার্ড। আমরা রক্ষা করি, এই কথাটা হচ্ছে কোস্ট গার্ডের মূল মন্ত্র। ডিরেক্টর জেনারেল হচ্ছেন পরমেশ শিবামণি। ভারতের উপকূল রেখা 9টি রাজ্য এবং 4টি কেন্দ্র শাসিত অঞ্চল জুড়ে বিস্তারিত রয়েছে, মানে সমুদ্রের উপকূলবর্তী এলাকা
সেই জায়গাটা। 10তম মিসিং যুব উৎসব কোথায় অনুষ্ঠিত হয়েছে? অরুণাচল প্রদেশ, আসাম, নাগাল্যান্ড, মণিপুর। সঠিক উত্তর হচ্ছে আসাম। ঠিক আছে। মিসিং উপজাতি রয়েছে আসামে, তাদের খুব বড় উৎসব একটা মিসিং ইউথ ফেস্টিভ্যাল, মানে তাদের ঐতিহ্য, ভাষা, সংস্কৃত এইগুলোকে এখানে উদযাপন করা হয়। অরুণাচল প্রদেশে বসবাসকারী উপজাতীয় একটা মিসিং, মানে মিসিং প্রধানত আসামে পাওয়া যায় এবং অরুণাচল প্রদেশে পাওয়া যায়। ঠিক আছে। এরা হচ্ছে বড়ো উপজাতির পরে, বড়ো উপজাতি হচ্ছে আসামের সবচেয়ে বেশি সংখ্যায় রয়েছে, তাদের পরে দ্বিতীয় বৃহত্তম উপজাতি হচ্ছে মিসিং। ঠিক আছে। ভারতীয় রেল 772 কিলোমিটার রুটে কবচ 4.0 চালু করেছে। কবচ কি? কবচ হচ্ছে স্বয়ংক্রিয় ট্রেন সুরক্ষা ব্যবস্থা, অটোমেটিক ট্রেন প্রোটেকশন সিস্টেম। কিন্তু আমরা মানে রেল কর্তৃক উন্নত একটা স্বয়ংক্রিয়, মানে নিজে থেকেই নিজেকে প্রোটেক্ট করবে, সংঘর্ষ প্রতিরোধ এবং নিরাপদ পরিচালনার জন্য করা হয়েছে। মানে কি না, যদি ট্রেন লাল সংকেত অতিক্রম করতে চায়, একই লাইনে দুটো ট্রেন মুখোমুখি চলে আসে বা চালক ব্রেক না লাগায়, সমস্ত ক্ষেত্রে কবচ কিন্তু নিজে অটোমেটিক্যালি কাজ করবে। ঠিক আছে। স্বয়ংক্রিয়ভাবে ব্রেক প্রয়োগ করে ট্রেনের গতি নিয়ন্ত্রণ, কখন যখন লাল রেড সিগন্যাল দেখবে তখন স্বাভাবিকভাবে যেতে পারবে না সেই জায়গায়, একই লাইনে যদি দুটো ট্রেন সামনাসামনি চলে আসে সেই জায়গায়। ঠিক আছে। আর ব্রেক যদি চালক যদি, প্রথম কবচ চালু হয়েছে সাউথ সেন্ট্রাল রেলওয়ে। ঠিক আছে। রাজস্থানের কোন জেলায় বিখ্যাত মরু উৎসব, ডেজার্ট ফেস্টিভ্যাল আয়োজন করা হয়েছে? দেখো এখানে তোমরা লোগোটা দেখলেই বুঝতে পারছো, জয়সালমীরে হয়েছে, রাজস্থানের জয়সালমীর। ঠিক আছে। এখানে 30শে জানুয়ারি থেকে 1 ফেব্রুয়ারি পর্যন্ত 3 দিন ব্যাপী মরু উৎসব পালন করা হয়েছে। এখানে উট দৌড়, ক্যামেল রেস, লোকসঙ্গীত চলে। এটা ঐতিহ্যবাহী একটা উৎসব। জয়সালমীরকে গোল্ডেন সিটি বলা হয় কারণ এখানে দুর্গ এবং ভবনগুলো হলুদ বেলে পাথরে তৈরি, সেই জন্য একে গোল্ডেন সিটি। সোনার দুর্গ জয়সালমীরের বিখ্যাত দুর্গ, যা 2013 সালে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসাবে ঘোষিত। ঠিক আছে। সোনার দুর্গ যেটা, সেটা হচ্ছে 2013 সালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসাবে ঘোষিত। তৃতীয় ভারত আরব পররাষ্ট্রমন্ত্রী সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছিল? এটা হচ্ছে নয়াদিল্লিতে অনুষ্ঠিত হয়েছে। ফরেন মিনিস্টার মিটিং। ভারত এবং ইউএই, ইউনাইটেড আরব এমিরেটস, বা যেটাকে বাংলা আমিরাত বলি, তারা যৌথভাবে এটা সভাপতিত্ব করেছে। এদের উদ্দেশ্য হচ্ছে ভারত এবং আরব দেশগুলোর মধ্যে কূটনৈতিক, অর্থনৈতিক, জ্বালানি, নিরাপত্তা সহযোগিতা আরও বেশি করে জোরদার করা। ঠিক আছে। পরের প্রশ্ন কি বলছে? তেহরি লেক কোন রাজ্যে অবস্থিত? রাজস্থান, পাঞ্জাব, উত্তরাখণ্ড, সিকিম। এটা সঠিক উত্তর হচ্ছে উত্তরাখণ্ড। তেহরি লেক কোথায় অবস্থিত? উত্তরাখণ্ডে অবস্থিত। উত্তরাখণ্ডের তেহরি লেকে অ্যাক্রো ফেস্টিভ্যাল, এসআইবি চ্যাম্পিয়নশিপ তেহরি 2026 চলাকালীন প্যারাগ্লাইডিং করার সময় দুজন পাইলট হ্রদে পড়ে যান। এটা একটা ইনফরমেশন তোমরা ধরে রাখতে পারো। আর তেহরি বাঁধ হচ্ছে ভারতের উচ্চতম বাঁধ, এটি ভারতের বৃহত্তম মানবসৃষ্ট হ্রদগুলোর মধ্যে একটি। ঠিক আছে। উত্তরাখণ্ডের ভাগীরথী নদীতে অবস্থিত, একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, যে তেহরি বাঁধ কোথায় অবস্থিত? মানে উত্তরাখণ্ডে কোন নদীর ওপর অবস্থিত? না, ভাগীরথী নদীর ওপর। ঠিক আছে। তো তোমাদের আজকের কারেন্ট অ্যাফেয়ার্সের এই কোয়েশ্চেনগুলো ছিল। সবাই কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সগুলো ক্লাসগুলো ফলো করবে এবং কারেন্ট অ্যাফেয়ার্সগুলো রেডি করবে। এডুপেডিয়া টেলিগ্রাম চ্যানেলে তোমরা প্রত্যেকে জয়েন হয়ে যেতে পারো, এখান থেকে তোমরা সমস্ত ক্লাসের আপডেট পেয়ে যাবে। তো আজকের ক্লাস তোমাদের এটুকুই, নেক্সট ক্লাসে আবার দেখা হচ্ছে। থ্যাংক ইউ।